দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের যে বিষয়টি, অজপা নাম কাকে বলা হয়, অজপা শব্দটির অর্থ কি, অজপা নাম জপলে কি হয় এবং অজপা নাম কোথা থেকে এসেছে, এই অজপা নামের অর্থ কি, এই নিয়ে আজকের বিরাট তত্ত্বকথা। আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন, আপনারা অনেক কিছু আজকে কিন্তু জানতে পারবেন। দেখুন, প্রথমে আমি অজপা শব্দটি সম্পর্কে বলবো। এই অজপা শব্দটির অর্থটা কি? অজপা শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। স্বরেয়, যার অর্থ না বা বিহীন। অ শব্দের অর্থ বোঝাচ্ছে যার অর্থ না বা বিহীন, এবং জপ, যার অর্থ মন্ত্র জপ করা। মানে জপ শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা আপনি মনের মধ্যে, অন্তরের মধ্যে জপতেছেন, এটা হচ্ছে জপ। তাহলে আপনারা জপ শব্দটা জানলেন এবং অজপা শব্দটার অর্থ জানলেন। আরো বলছে, অজপা শব্দের অর্থ হলো যা জপ করা হয় না বা স্বতঃস্ফূর্তভাবে জপ। এটি সাধারণত শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক শব্দের সাথে সম্পর্কিত একটি ধ্যান কৌশল। তারপরে আবার বলছে বিস্তারিতভাবে, শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত এটি এমন একটি ধ্যান কৌশল যেখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে থাকে এবং সেই শ্বাস প্রশ্বাসের শব্দ বা কম্পনের উপর মনোযোগ দেওয়া। এটা একটা দ্বিতীয় ধাপ গেল। এবার জপবিহীন। অজপা শব্দটি জপবিহীন বা জপ করা হয় না এই অর্থে ব্যবহৃত হয়, কারণ এখানে কোনো নির্দিষ্ট মন্ত্র বা শব্দ বারবার জপ করা হয়। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। শ্বাস প্রশ্বাসের একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং অজপা ধ্যানে সেই স্বাভাবিক প্রক্রিয়াটিকে একটি আধ্যাত্মিক পথে ব্যবহার করা হয়। যোগের একটি রূপ। অনেক যোগী অজপা ধ্যানে মনোযোগ দেন এবং একে অজপা যোগ হিসেবে উল্লেখ করেন। সংক্ষেপে, অজপা হলো শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক শব্দ এবং কম্পনের উপর ভিত্তি করে একটি ধ্যান কৌশল যা জপবিহীন হলেও একটি আধ্যাত্মিক পথ নির্দেশ করে। আপনারা অনেকেই জানেন যে আমরা অজপা নাম জপ করি। অজপা নাম কি, এই নিয়ে আমাদের বেঙ্গলের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। আসলে অজপা নাম বেঙ্গলের মধ্যে অনেকেই জপে না বা জানে না, কিন্তু অজপা নামই হচ্ছে সত্য। অজপা নামের কথা শুনলে অনেকে হাস্য করে। বাংলায় প্রচলিত হরে কৃষ্ণ 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 হরে হরে, এই সমস্ত কীর্তন, ভাই কীর্তন দিয়ে যদি মানুষ উদ্ধার হতো তাহলে এই জগতে এত মানুষের জন্ম হতো না। সকলেই ওই মুক্তি পেয়ে ওই একদম সৎলোকে চলে যেত, যাকে বলা হয় অমর লোক। এখানে এই হরিনামে, যে হরিনাম এখানে জপ করা হয়, এই নামে কিন্তু কোনো জীবের মুক্তি হয় না। এটা হচ্ছে মুখরোচক নাম, এটা গোলকের নাম, এটা যাওয়া আসার রাস্তাটাকে একটু পরিষ্কার করে। এছাড়া এই নামে কোনো জীবের মুক্তি হয় না। আমি বর্তমানে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। জগৎগুরু রামপাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করার পরে আমি প্রথম নাম পাই, যে নামটা ভাগবতে উল্লেখ করা আছে। শিব তার স্ত্রী পার্বতীকে দিয়েছিল। যে নামটা সুখ পাখি শুনে তার কি হয়েছিল, সুখ পাখির যে ওই যে ডিম, পচা ডিমটা, ওই পচা ডিম থেকে একটা বাচ্চা বেরিয়ে গিয়ে জীবিত অবস্থায় ঘুরে বেড়াতে লাগলো এবং শিব ত্রিশূল নিয়ে ওই সুখ পাখিটাকে কিন্তু মারার জন্য ধাওয়া করলো। তারপরে ওই সুখ পাখিটা গিয়ে কি হলো, ওই ব্যাসদেবের যে স্ত্রী ছিল তার গর্ভে প্রবেশ করলো, আর সেখান থেকে ওই তার পুত্রের জন্ম হলো। তার নামটা আপনারা অনেকেই জানেন। সে মহামুনি ছিল। সে পরীক্ষিত রাজা যে সর্পদংশন হলো, সেই সর্পদংশনে সে শ্রীমদ্ ভাগবত কথা শুনিয়েছিল সুখদেব মুনি। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা তো ভাগবতে উল্লেখ করা আছে, কিন্তু ভাগবতে উল্লেখ করা থাকলেও ভাগবতে কিন্তু মন্ত্রটা দেওয়া নেই। যখন আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিলাম, প্রথম নাম জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ কিন্তু ওই নাম দেয় যে নাম ভাগবতে উল্লেখ করা আছে, যে নাম শিব ওই পার্বতীকে দিয়েছিল, সেই নাম কিন্তু আমরা
জপ করি, মানে আমি জপ করি বা রামপাল মহারাজের যতগুলি শিষ্য আছে তারা জপ করে। তারপরে দ্বিতীয় আসলো অজপা নাম। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ যে দ্বিতীয় নামটা দেয় সেই নামটা হচ্ছে অজপা নাম। সেই নাম একবার শ্বাসের সঙ্গে ছাড়া হয় আর একবার গ্রহণ করা হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা কিন্তু অনবরত নাম জপ করি, যেটাকে অজপা নাম বলে। আমাদের বেঙ্গলি কিন্তু অনেকে বলে বিনা সুতের মালা, এটা কিন্তু হচ্ছে বিনা সুতের মালা। আর বেঙ্গলে যারা মুখ দিয়ে উচ্চারণ করে নাম জপতেছে হরে কৃষ্ণ, এটা কিন্তু বিনা সুতের মালা নয়। এই নামে আমি বারবার বলছি, এই নামে জীবের কোনো মুক্তি হয় না, কারণ আমাদের কাছে প্রমাণ আছে। আমরা প্রমাণ ছাড়া ভাই কথা বলি না। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি 3 বারে দীক্ষা দেয়। প্রথম নাম, তারপরে সত্য নাম, তারপরে সার নাম। আমি বর্তমানে অজপা নাম জপি, যেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জপি। গীতায় কিন্তু এই ব্যাপারে উল্লেখ করাও আছে। ওম তৎসৎ, ওম তৎসৎ 3টি মন্ত্রই হচ্ছে মূল মন্ত্র। তা ওম তো গীতায় বলাই আছে ব্রহ্মের মন্ত্র, আর দুটো হচ্ছে তৎসঙ্গত, এই তৎ আর এবং সৎ, এই দুটো কিন্তু সাংকেতিক। এই দুটাকে পূর্ণভাবে ব্যাখ্যা করে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, তিনি তার শিষ্যদেরকে দেন। এই 3টে মন্ত্রই হচ্ছে মূল মন্ত্র। আর বাকি যতগুলো এই পৃথিবীতে আগরুম বাগরুম মন্ত্র আছে, ওম নমঃ শিবায় থেকে শুরু করে একদম ভগবতে বাসুদেবায় থেকে শুরু করে যতগুলি গায়ত্রী মন্ত্র আছে সবগুলি ব্যর্থ। এগুলোতে কিছু হয় না। এগুলোতে মানে যদি লাভ আপনার হতে পারে, কিন্তু আপনি এই নামে কোনোদিন মুক্তি পাবেন না। মোক্ষ লাভ আপনার কোনো দিনই সম্ভব নয়। এই যে গায়ত্রী মন্ত্রগুলি জপ করে এবং হরে কৃষ্ণ নাম জপ করে, যারা আজকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে, বৈষ্ণব কালচারে যারা মালা জপছে, তারা কি নাম জপে? তারা তো হরে কৃষ্ণ নাম জপে। তারাও কিন্তু মুক্তি পায় না। তারা বৈকুণ্ঠ লোকের কথা বলছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন যে বৈকুণ্ঠ লোকটা কোথায়? সেই বৈকুণ্ঠ লোকটা কোথায়? যেমন স্বর্গলোক বলা হচ্ছে, স্বর্গলোকটা কোথায়? তার তো একটা স্থান আছে, সেই জায়গাটা দেখাও। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ একই সে ব্রহ্মাণ্ডের চিত্র একদম পরিপূর্ণভাবে দেখিয়েছেন। কোথায় কোন লোক আছে, কোথায় স্বর্গলোক, কোথায় যমলোক, কোথায় কোন লোক, কোথায় ব্রহ্মলোক, কোথায় সাবিত্রী লোক, কোথায় দুর্গার লোক, কোথায় গণেশ লোক, সমস্ত কিছু, কোথায় শনির লোক। কিন্তু যারা আজকে বিষ্ণুর আরাধনা করছেন তারা বলুক দেখি যে বৈকুণ্ঠ লোকটা কোথায়, চিত্রের মাধ্যমে দেখাক। স্বর্গমত্ত পাতাল আমরা জানি, স্বর্গ বলে ডাকি আকাশ মত্ত এটা, আর পাতাল তো জানেন আপনারা, ওই সাগরের নিচটা পাতাল। ভাই এটা নয়, পাতালেও জীব আছে, মত্তেও জীব আছে, ওই স্বর্গেও জীব আছে। এগুলো তত্ত্ব জানতে হবে। অজপা, যদি আপনি সত্যিকারের অজপা সম্পর্কে জানতে চান, তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিন এবং তার যে এই যে জ্ঞান গঙ্গা, এই জ্ঞান গঙ্গা পুস্তক আপনি কিনে আনুন। এই জ্ঞান গঙ্গা পুস্তকে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন যে অজপা নামটা কি। আর আমাদের এই যে গীতায় এই যে বিরাট রূপ যিনি দেখালেন, এই যে বিরাট রূপ যিনি দেখালেন, তিনি তো হচ্ছেন, ইনি হচ্ছেন ব্রহ্ম। ইনি কিন্তু আসলে কৃষ্ণ নয়, আমরা কিন্তু বারবার বলি ইনি হচ্ছেন ব্রহ্ম। ইনি 21 ব্রহ্মাণ্ডের মালিক, এখানকার মূল মালিক হচ্ছে ইনি। আর আপনি যদি কৃষ্ণকে যদি বিষ্ণুর অবতার মানেন, তাহলে কৃষ্ণের বাবা ইনি। আর কৃষ্ণ লীলায় ইনি সবসময় কিন্তু কৃষ্ণকে সহযোগিতা করেছিলেন। ওই যে গন্ধমাদন কি যেন পর্বত তুলেছিল আঙ্গুলের সাহায্যে, একটা কনিষ্ঠ আঙ্গুলের সাহায্যে, কি পর্বতটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, সেই ব্যাপারেও কিন্তু কৃষ্ণকে সহযোগিতা করেছিল এই ব্রহ্ম। সর্বস্তরে কৃষ্ণকে সহযোগিতা করেছিল ব্রহ্ম, যাকে আপনারা মহাদেব বলে জানেন। এই কৃষ্ণ এবং অর্জুন পূর্বজন্মে কে ছিল? নর এবং নারায়ণ দুজন, একজন রাজার পুত্র ছিল। তারা 1000 বছর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করার পরে তারা বরদান প্রাপ্ত হয় এবং মহাদেব তাদেরকে বলে যে তোমরা একজন ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্ম নেবে এবং আর একজন তোমরা ওই বিষ্ণুরই অংশ অবতার রূপে জন্ম নেবে। তোমাদের একজনের নাম হবে কৃষ্ণ, একজনের নাম হবে অর্জুন। দেখুন তাহলে কোথায় কোন লীলা ভগবান করেছে। আমরা ওই শ্রীমদ্ ভাগবতটুকু পড়ে বড় বড় মুখের বাণী বললে তো আর হয় না।
যেমন স্কুলে পড়াশোনা করতে গেলে প্রায় 7টা-8টা সাবজেক্ট থাকে, অঙ্ক থেকে শুরু করে ভূগোল থেকে ইতিহাস, বাংলা, ইংরেজি সব কিছু নিয়ে পড়ে তারপর পাশ করতে হয়। ওই একটা শ্রীমদ্ ভাগবত ঘরে নিয়ে এসেছেন আর গীতার 2-4টা শ্লোক পড়েছেন, পড়ার পরে আপনি বড় বড় মানে কথা বলবেন, শাস্ত্র সম্বন্ধে আপনার জানা শেষ, আর ওই মহাভারতটাকে শাস্ত্র বলবেন, রামায়ণটাকে শাস্ত্র বলবেন, শ্রীমদ্ ভাগবতটাকে শাস্ত্র বলবেন, এগুলো হয় না। শাস্ত্র 6টা আছে আলাদা, বেদ 5টা আছে, 18টা পুরাণ আছে, 33টা উপনিষদ আছে, মূল যেটা, এগুলো জানতে হবে। আজকে আপনি আমরা উপনিষদ কটা পড়েছি? উপনিষদগুলো কি? এক একটা মুনির বাক্য, এক একটা মুনির অনুভব। আমাদের সনাতন ধর্মের যে গ্রন্থগুলি আছে সেই গ্রন্থগুলি কিন্তু সত্য, কিন্তু আমরা মানুষ মিথ্যা। আমরা সত্যটাকে না বুঝে অল্প বুদ্ধির জীব আমরা, তাই আমরা কিন্তু ওই অল্প একটু জেনেই আমরা নিজেকে সন্তুষ্ট করে নিই, জানার কোনো শেষ নেই। যারা সত্যের সন্ধানে বেরিয়েছেন তারা সন্ধান করুন, সত্য আপনারা জানতে পারবেন। বর্তমানে বাংলায় একজন কীর্তনিয়া, তার নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর, তিনি সত্যের সন্ধানী। তিনিও কিন্তু পুরোপুরি সত্যটা জানেন না, তিনিও মানে এখানকার কথা ওখানে, ওখানকার কথা এখানে জুড়ে দিয়ে বলে। কিছুদিন আগে বললো কৃষ্ণ অসুর, তারপরে বললো যে কৃষ্ণ অসুর নয়, একটা মানে বানিয়েছে নিয়ে কি দিল, যে যে যুদ্ধের আগে থাকে, যার শরীরে অসুরের মতো বল বুদ্ধি আছে, সেই অসুর, অর্থাৎ কৃষ্ণ যুদ্ধের আগে থাকতো, সেই হিসেবে কৃষ্ণ অসুর। এটা পরবর্তীতে উনি নিজেকে বাঁচানোর জন্য বলছে। উনি যে গ্রন্থগুলি পড়ে সেই গ্রন্থগুলির ভেদ উনি বার করতে পারে না, কারণ যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর আশ্রয় গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত ওর বুদ্ধি খুলবে না। উনি ওই কালের জালেই ফেসে থাকবেন। সত্য, রজ, তম, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের গুণ, এই 3 গুণের মধ্যেই ওনারা ডুবে থাকবেন। আর যতক্ষণ পর্যন্ত এই সত্য, রজ, তম 3 গুণের মধ্যে থাকবে, ওদের বুদ্ধি কখনোই খুলবে না। মায়ার মধ্যে তারা জর্জরিত থাকবে, তমগুণে আবদ্ধ থাকবে এবং রজগুণের মধ্যে আবদ্ধ থাকবে। ওদের জ্ঞান সত্যে প্রকাশ হবে না, 100% গ্রান্ট। অজপা সম্পর্কে আমি বিস্তারিত এখানে বলতে পারবো না, কারণ অজপা হচ্ছে একবার ছাড়া আর একবার কি গ্রহণ করা। একবার ভগবানের নাম ছেড়ে দেওয়া হয়, আর এক ভগবানের নাম ভিতরে প্রবেশ করা হয়, এটা হচ্ছে অজপা। এই ব্যাপারে যদি আপনি, আবার বলছি আমি, এই ব্যাপারে পুরোপুরি যদি আপনি জানতে চান, জগৎগুরুর আশ্রয় গ্রহণ করুন, জ্ঞানগঙ্গা ঘরে আনুন এবং জগৎগুরু রামপাল মহারাজের প্রবচনগুলি শুনুন, আপনারা বিস্তারিত জানতে পারবেন। কারণ আমাদেরকে এত পারমিশন দেওয়া নেই, তাই আমরা এগুলো বলতে পারবো না। আসল নাম হচ্ছে অজপা নাম, যেটাকে সত্য নাম বলা হয়, যেটা পূর্ণ ব্রহ্ম কবির সাহেব 650 বছর আগে তার কবির সাগর গ্রন্থে, অনুরাগ সাগর গ্রন্থে তিনি লিপিবদ্ধ করে গেছেন, যেটা আজকে জগৎগুরু রামপাল মহারাজ তার শিষ্যদেরকে দিচ্ছেন এবং জগতে প্রচার করছেন। এই সত্য নামটা প্রচার করার কারণে তাকে জেলে, আজ পর্যন্ত জেলে থাকতে হয়, বা জেলে তিনি কিন্তু আজও আছেন। কারণ যে এত বড় একটা সত্যের প্রকাশ করেছে তার উপর তো একটা চাপ হবেই। আর যে এত বড় একটা ডিসিশন নিয়েছে যে এই জগতের যে সমস্ত শাস্ত্র বিরুদ্ধ সাধনা চলছে, সেই শাস্ত্র বিরুদ্ধ সাধনাগুলোকে পাল্টিয়ে তিনি নতুন করে শাস্ত্র অনুকূল সাধনার পথ মানুষকে দিতে চান এবং দিচ্ছেন। এত বড় একটা যে সংকল্প নিয়েছে তার উপর তো চাপ হবেই, তাই তো তিনি জেলে আছেন। কিন্তু তিনি জেলে মরে গেলেও বা জেলে থাকলেও তিনি অমর হয়ে থাকবেন। আজকে প্রায় তার 15 কোটি শিষ্য, এমনি হয়নি। তার নাম সত্য, তার সাধন সত্য, তার পথ সত্য। এই জন্যে মানুষ তার আশ্রয় গ্রহণ করছে বা দিনের পর দিন গ্রহণ করতেছে। প্রত্যেক দিন তার 2000, 5000, 10,000 করে শিষ্য হয়, অথচ তিনি জেলে আছেন। ব্যাপারটা বুঝতে হবে, এমনি হয় না। যাই হোক, অজপা সম্পর্কে আমি অনেক কথা বললাম। আমি অজপা সম্পর্কে একটা চ্যানেলে ভিডিও দেখেছিলাম, রেখা সরকার চ্যানেল। তিনি ওই তত্ত্ব রসামিত জ্ঞানমঞ্জুরি থেকে বলেছিলেন, যেটা আমার পড়া আছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমি বাস্তব সত্যটা যখন রামপাল মহারাজের কাছে দীক্ষা নিলাম তখনই জানতে পারলাম যে অজপা নামটা আসলে কি এবং অজপা নাম কিভাবে জপ করতে হয়। তা আপনারা যারা ইচ্ছুক অজপা নাম জপ করার বা জানার, তারা জগৎগুরু রামপাল মহারাজের স্মরণ নিন, সত্যটা আপনারা জানতে পারবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সৎ সাহেব
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ জি কি জয় হোক। সৎসাই।